হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে শিখব কীভাবে টাইপস্ক্রিপ্টের ব্যাকএন্ড প্রজেক্ট ইনিশিয়াল থেকে শুরু করে আমরা মঙ্গোডিবির সাথে কানেকশন করব। তো প্রথমেই আমি আমার ফাইলে গেলাম, তারপর একটা ফোল্ডার ওপেন করব। ফোল্ডারটার নাম দেব, যে কোনো একটা নাম দিতে পারবেন। তো আমি নাম দিলাম হচ্ছে কানেকশন। ঠিক আছে, কানেকশন হওয়ার পর আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে যাব। তারপর এখান থেকে আমার এই ফোল্ডারটা ওপেন করব। যেমন আমি ফোল্ডারটা খুলেছিলাম কানেকশন নাম দিয়ে। তো এই হচ্ছে কানেকশন। তো ওপেন করলাম। ওপেন করার পর আমরা কমান্ড যা দিব টার্মিনাল ওপেন করার জন্য। তো টার্মিনালে আমরা লিখব হচ্ছে npm init y। npm init y লেখার পর আমাদের প্যাকেজ জেসন ফোল্ডার আসবে, এটার মধ্যে আমাদের প্যাকেজগুলো থাকবে। তারপর আমাদের কাজ হচ্ছে এক্সপ্রেস কোর্স mongodb ডট env ইনস্টল করা। তো আমরা ব্রাউজারে গিয়ে লিখব এক্সপ্রেস npm লেখার পর এটার ভিতর ঢুকবো। আচ্ছা, সবগুলো ডেভ ডিপেন্সি আমরা ওপেন করে নিই। কোর্স npm, তারপর হচ্ছে ডট env npm, তারপর mongoose npm, ঠিক আছে। তারপর আমরা এক্সপ্রেসটা ইনস্টল করে নিই। ইনস্টল এক্সপ্রেস। তারপর হচ্ছে mongoose, ইনস্টল mongoose। তারপর আমরা ইনস্টল করব হচ্ছে কোর্স, ঠিক আছে। তারপর হচ্ছে ডট env, সবচেয়ে মেইন গুরুত্বপূর্ণ বিষয়টা হলো হচ্ছে আমরা টাইপস্ক্রিপ্টটা এখনও ইনস্টল করিনি। তো আমরা টাইপস্ক্রিপ্টটা ইনস্টল করে নিই। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলা ডিপেন্ডেন্সিস ইনস্টল হয়েছে, যেমন এখানে টাইপস্ক্রিপ্ট আর বাকিগুলো এই যে এগুলো। তো আমাদের এখন কাজ হচ্ছে টাইপস্ক্রিপ্ট ফাইলগুলোকে জাভাস্ক্রিপ্টে রূপান্তর করা। তো এখানে তার জন্য আমাদের লিখতে হবে টিএসসি ইনিট লিখতে হবে। দেখেন আমাদের টিএসসি কনফিগ জেসন নামে একটা ফাইল আসছে। তো আমরা এটার ভিতরে হচ্ছে আউট ডিরেক্টরি অ্যান্ড রুট ডিরেক্টরি খুঁজে বার করব। তো আমি খুঁজে বার করার জন্য কমান্ড শিফট অ্যাপ দিচ্ছি, এখানে লিখছি আউট ডিরেক্টরি। তো আউট ডিরেক্টরি পাচ্ছি আমরা। তো আউট ডিরেক্টরিটা আনকমেন্ট করব। আনকমেন্ট করার পর এটা এসআরসি ফাইলে সেভ করব। আর তারপর হচ্ছে আবার লিখব রুট ডিরেক্টরি। ও সরি, আমরা এখানে আউট ডিরেক্টরি এসআরসি ফাইল দেব না, আউট ডিরেক্টরি হবে হচ্ছে ডিস্ট ফাইল। আর রুট ডিরেক্টরি হবে হচ্ছে আমাদের রুট ডিরেক্টরি আনকমেন্ট করার পর এটার সাথে আমরা দিব হচ্ছে এসআরসি ফাইল, ঠিক আছে। তারপর আমরা এখানে রুটের মাঝে একটা ফোল্ডার নিব, সেটা হচ্ছে এসআরসি, ঠিক আছে। এসআরসির মধ্যে আমরা app.ts এর মাঝে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, যেটা হচ্ছে app.ts। এর পাশাপাশি আমরা আরেকটা ফাইলও ক্রিয়েট করে রাখি server.ts, ঠিক আছে। তো আমরা app.ts এর মাঝে
রাখবো হচ্ছে, আমরা যাব এক্সপ্রেস এনপিএমে। এক্সপ্রেস এনপিএমে যাওয়ার পর কিছুটা নিচে আমরা দেখতে পারবো এই কোডটুকু আমরা কপি করব। কপি করে আমাদের অ্যাপ ডট টিএসএ রাখবো, ঠিক আছে। তো আমরা এখানে এই কোডটুকু অ্যাপ লিসেন এটা এখান থেকে কাট করে নিয়ে আমরা সার্ভারের কোডগুলো এখানে রেখে দেবো সার্ভার টিএসএ। তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে এক্সপ্রেসটাকে এরর দেখাচ্ছে, তো আমরা দেখি কি সমস্যা। কুড নট ফাইন্ড দ্য ডিক্লারেশন ফাইল। ও আচ্ছা, তাহলে আমাদেরকে এই ডিপেন্ডেন্সিটা ইনস্টল করে নিতে হবে। কন্ট্রোল সি, এখানে আমরা এটা পেস্ট করে দেব। দেখেন এররটা চলে গেছে। তো এখানে আরেকটা কাজ আমরা করে নিই, এই রিকোয়েস্ট রেসপন্সগুলো আমরা ইম্পোর্ট করে নিই। রিকোয়েস্ট আসবে এক্সপ্রেস থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এটা আসবে হচ্ছে রেসপন্স, রেসপন্সও আসবে এক্সপ্রেস থেকে। তো আমরা এই অ্যাপটাকে আমরা এটা টাইপ দিয়ে নিই অ্যাপ্লিকেশন এক্সপ্রেস থেকে, ঠিক আছে। তো আমাদের এখানে কাজটা হচ্ছে আমরা মঙ্গোস থেকে এই ফাইলটুকু মঙ্গোস রিকোয়ার করব। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা মঙ্গোস রিকোয়ার করে নিই বা মঙ্গোসটা ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট মঙ্গোস ফ্রম মঙ্গোস, ঠিক আছে। তারপর আমরা এই কোডটুকু কপি করব মেইন ফাংশন, কন্ট্রোল সি, তারপর এখানে পেস্ট করে দেব। তো আমরা যেই ডাটাবেস মঙ্গোডিবিটা কানেক্ট করব সেটা আমাদের নিজস্ব মঙ্গোডিবি ডাটাবেস ইউআরএল হবে। তো আমরা এটাকে ফেলে দেই। তারপর হচ্ছে এই অংশটুকু আমরা কমান্ড এক্স ভিতরে নিয়ে আসি, ঠিক আছে। তারপর হচ্ছে এই মেইন ফাংশনটাকে আমরা কল দিয়ে রাখি, নয়তো ভুলে যাব। এখন আমাদের মেইন কাজ হচ্ছে রুট ফাইলে প্যাকেজেশনে আমরা .env ফাইল ক্রিয়েট করব। .env ফাইল ক্রিয়েট করে আমরা লিখব হচ্ছে পোর্ট এবং ডাটাবেস ইউআরএল, ঠিক আছে। তো পোর্ট আমরা দিয়ে দিই 5000, আর ডাটাবেস ইউআরএলটা কানেক্ট করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের ডাটাবেজে। আমাদের ডাটাবেজে আসার পর এখানে ডাটাবেস অ্যান্ড নেটওয়ার্ক অ্যাক্সেস আছে। তো এখানে আমরা অ্যাড নিউ ডাটাবেস ইউজার, তো এখানে আমরা একটা নাম দিয়ে দিই যেটা হচ্ছে কানেকশন তারপর হচ্ছে কানেকশন 1122 দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা আমরা রুল দিয়ে দিই, এটা রুল কি অ্যাটলাস অ্যাডমিন। তো আমরা এটা একটু কপি করে নিই, কন্ট্রোল সি, ঠিক আছে। আমরা এখানে অ্যাড ইউজার দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। এর আগে আমাদের আরেকটু কাজ বাকি, যেটা হচ্ছে ক্লাস্টার সিকিউরিটি কানেকশন। আমাদের এই কাজটা হচ্ছে ক্লাস্টারে যাব। ক্লাস্টারে যাওয়ার পর এখানে কানেকশন থাকবে, কানেকশন থেকে আমরা এই কোডটুকু কপি করে নেব, ঠিক আছে। এই কোডটুকু কপি করে নিয়ে ডাটাবেস ইউআরএলে পেস্ট করব। তো ডাটাবেস ইউআরএলে পেস্ট করার পর এই যে এখানে আমাদের ডিবি ইউজার, এটার মধ্যে আমরা আমাদের কানেকশনটা লিখব, কানেকশন, আর পাসওয়ার্ডের মধ্যে কানেকশন 1122, ঠিক আছে, এটা লিখে দিলাম।